मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला मददगार किसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال
मुझसे के प्यारे हाज़िरीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, জলসা ও মাহফিলে ইসারে সওয়াবে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, সম্মানীয় শ্রোতা বিন্দু, আমাদের ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের, কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের, সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের পুরে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। বাবা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে তাকবীর। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, আপনার কপাল, আপনার ভাগ্য, আপনার নসিব, যতক্ষণ বসে থাকতে পারবেন ওই জায়গাটা বারবার নসিব হবে না। টাকা যতই থাক বারবার নসিব হবে না। বসে বসা যেন না পাবেন, দাঁড়িয়ে থাকে। কষ্ট হলো জায়গা ছেড়ে উঠা যাবে না। জায়গা যদি ছেড়ে দেন আর পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি।
যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে দক্ষিণ রাঘবপুর, হ্যাঁ কি গ্রাম বলে, অনন্ত বাজার বা আপনার নিজের গ্রামে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইলে তো দেখায় চারপাশের এক পাশ দেখতে পাবে, তিন পাশ কি পিছনে আড়াল, তিন পাশ আড়াল, একটা পাশ দেখতে পাবে আর তিন পাশ বসে, বসার জায়গা না পাবে দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবে, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা জীবনে অনেক টাকা রোজগার করেছেন, জীবনে অনেক টাকা কামাই করেছেন, খাবেন তো 50 গ্রাম 100 গ্রাম, কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করেন, যত ভ্যারাইটিসই করেন, ভেতরে ঢুকবে তো না ঠেলে ঠেলে ঢোকাবে? ঢুকবে তো, কি করবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে শুধু কাপড় নিয়ে কবরে জীবনে একবার ভালো কাজ একটা করে যান, একটা মসজিদ কি দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা কি মক্তব কি ঈদগাহ কি গোরস্থান, একটা সেবামূলক কাজ, একটা ইসালে সওয়াব, একটা খানকা শরীফ, একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটাই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান আল আওলাদ বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত মিলে আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওখানে পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটাকে জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে বলবেন না? নবী আমার জিন্দা নবী না মুর্দা নবী? হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ
বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ বিরিব ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, বাবা একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আখিরি জামানা, ভেজালে জড়াবেন না বাবা, ভেজালে জড়াবেন না। খুব সাবধান। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের যে বক্তাগুলো, এইগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। এদের ওয়াজ শুনে শুনে আমাদের কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বাবা কয়লা বলে হাজার বাটি সাবান শ্যাম্পু দিয়ে ধোয়া হয়, কয়লা এরকম সাফ হবে তো? হবে তো? এরা জীবনেও কোনোদিন ভালো হবে না। এটা কোনো কোথা থেকে শিখেছ? যে মাটি তো আল্লাহর ওলিদের মাটি। হ্যাঁ, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না না? হ্যাঁ, আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, তারও কিছু মেহনত আছে। দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, তাদেরও কিছু মেহনত আছে। তার ভিতরে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ যে কোনো খলিফা, তাদেরও কিছু মেহনত আছে। এই পাবনা জেলা কাঁঠালবাড়ি মৌলানা হাসান আলী হোসেন আলী সাহেব,
বাইকুলা মৌলানা ইয়াকুব আলী বাইকুলাবি রহমাতুল্লাহ আলাইহ, শাহতানি শাহ মাহতাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, হাদলে হাজি ইব্রাহিম সাহেব, হাজি নবাব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ। মসজিদ কোরআন কি নাম? হ্যাঁ, গোগরা হোগরা রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সুফি সদরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, হযরত সুফি তুজাম্মিল হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সুফি আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মাগুরা সুফি আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডোগরার পীর মৌলানা আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ঠনঠনিয়া সুফি জাইনাল আবেদিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। বাবা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মঈনুদ্দিন হামিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আহমদুল্লাহ ইনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহ, হযরত বজরা করিম দরগাহপুরি রহমাতুল্লাহ আলাইহ, পিয়ারটাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত মৌলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা হযরত নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ। বাবা তাদেরও কিছু মেহনত আছে না নাই? একটু হানা বলে। কিছু হলেও তো আপনি বলতে পারবে যে আজও ফুলপুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলার মহাব্বতের খলিফাগণ তাদেরও মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা দক্ষিণ রাঘবপুর, হ্যাঁ, অনন্ত বাজারে যতগুলি ভাইয়েরা বসে আছে, কে মানেন আপনি না মানেন বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ দাদুজি মোহাম্মদের মানুষ, কেউ না কেউ দাদা মেরে কলিজাটা পাঁচ হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাম্মদের মানুষ, কেউ না কেউ দাদা পীর কিবলা, যে কোনো খলিফার মোহাম্মতের মানুষ। বাবা আখিরি জামানা ধোকার মধ্যে পড়লি বাবা, যার সাথে মোহাম্মত রাখবেন কিয়ামতের দিনে সেই কাতারে হাসর হবে। হ্যাঁ বাবা, এত নামাজ উল্টা করছেন, এত তসবিহ তেলাওয়াত, এত এলেম কালাম শিখছেন, মওলানা মুফতি মুহাদ্দিসিন হচ্ছে, কিয়ামতের দিনে ইচ্ছা মতন গপাগপ বেহেশতে ঢুকে যাবে, গপাগপ ঢুকে যাবে না, কিয়ামতে কাতার হবে। কথা বলে না? কাতার হবে না, একা একা ঢুকে যাবে গপাগপ। কার কাতারে দাঁড়াবে? আপনাদের আব্বা দাদু মা দাদিরা তারা বোকা ছিল না, তারা সব মূর্খ ছিল না। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, বাইকুলা ইয়াকুব আলী বাইকুলাবি রহমাতুল্লাহ আলাইহ, হাজি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হাজি নবাব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, কাকারবাড়ি মানে হাসান আলী রহমাতুল্লাহ আলাইহ, হোসেন আলী রহমাতুল্লাহ আলাইহ, চোরাডাঙ্গা আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বাইকুলাবি ইয়াকুব আলী বাইকুলাবি রহমাতুল্লাহ আলাইহ, শাহতানি শাহ মাহতাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। এলমিয়াতের দিক দিয়ে যোগ্যতা কম ছিল না, এলমিয়াতের যোগ্যতা কম ছিল না। দাদা পীরের কাতারে দাঁড় মুড়ি ধরো কেন? তারা জানতো
যে হবে না, চাকা গড়াবে না, চাকা গড়াবে না, দাদাগিরি কাতারে দাঁড়াতেই হবে। এই কাতার একসাথে আল্লাহ নবীর তামাম ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? বুঝলে, আমাদের মাহমুদপুরের সুফি সাহেব, সুফি, হ্যাঁ, শফিউর রহমান সাহেব, বুঝলে, ফুরপুরা সে বড় মহব্বতের মানুষ। সব চলে গেল, বাবা চলে গেছে। এখন বাঁশের থেকে কঞ্চিগুলো মোটা হয়ে যাচ্ছে। আপনাদের কি বাঁশ বলে না কি বলে? কঞ্চি বলে না অন্য কিছু বলে? হ্যাঁ বাবা, কঞ্চি মোটা হয় না, বাঁশ মোটা হয়। আর যদি কঞ্চি মোটা হয় তাহলে জানতে হবে ওর ভিতরে ভাইরাস ঢুকেছে, ভাইরাস ঢুকেছে। সাবধান, খুব সাবধান। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া সালাম করা বেদাত। শবে বারাতের নামাজ নেই, রোজা নাই। শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই। লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই। আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। এইগুলো মোবাইলে বেরোচ্ছে, সেইগুলো শুনছো, এইগুলো সব মোবাইলে বেরোচ্ছে, ছবল শুনছে। ঢাকার একজন নাম করা শিক্ষিত বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যে বলে ফেললো, মসজিদে যখন ফজরে আযান দেয় না, মসজিদে যখন ফজরে আযান দেয়, আমার মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকছে। এরা মুসলমান না কাফের? উপর দিয়ে কভার তো ঠিক রেখেছে, আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘুরছে। তার মানে আহলে সুন্নাতুল জামাতের আল্লাহর ওলি কামেলদের ভক্ত মুরিদদের ঈমান নষ্ট করার জন্য আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘুরছে। হাটে বাজারে, সাত সকালে, রাস্তাঘাটে ঘোরে, রাস্তাঘাট সাত সকালে ঘোরে, এরকম করে। এখন আমাদের ঘরে একটু সাবধান সতর্ক থাকতে হবে না? হবে না? এই মাটিতে আল্লাহর ওলিদের নাম থাকবে না, মুছে দেবে। কথা বলে না কেন? থাকবে না, মুছে দেবে। তাহলে মোবাইলের ওয়াজ শোনা বন্ধ করে, মোবাইলের ওয়াজ শুনে শুনে আবার নামাজ পড়ে এরকম করে। এই মাটি তো ছিল না, এর উপর থেকে ভাইরাস ঢুকেছে, আবার নামাজ পড়তে মাঝে মাঝে আমরা মুখ করে। পা দুটোকে দেখবেন কি বলে, ফাঁক করে, মানে দুটো মুসল্লি জায়গা একজন করে নিচ্ছে। আবার জামাতে যদি নামাজ পড়ে দেখবেন, ইমাম সাহেব যখন ওয়ালা তোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন।
ইমাম সাহেব ওরা দোয়াল্লিন বললে আমিনটা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। মনে মনে চিল্লে বললো, আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, ও হুজুর আমাদেরই ছেলে, দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজারের পাশের পাড়ার ছেলে হুজুর। থামেন, অনন্ত বাজারের ছেলে, রাঘবপুরের ছেলে, ওদের আব্বা দাদুরা নানারা মা দাদি নারীরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের না, বুঝলে। আবার দেখবে আত্মাহিয়াত পরবাসের শাহাদত আগুন থেকে এমন করে, শিপে করে মাছ ধরে না, শিপে করে বংশী নাকি বংশী না কাটা না কি বলে, যে ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো পানি মাছের মধ্যে কেঁচো থাকে না, কেঁচো লাগিয়ে দিয়ে গাবায় নদীর ধারে লড়কায় না নাচায় না থোপায়, কি বলা লাচা। আচ্ছা বলেন তো, তুমি সবসময় আপনার ওরকম করছে, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওরা আগুনের দিকে চেয়ে থাকবে? আবার দেখবে সালাম ফিরবার পর উঠে পালা, মনাসব মনাসব সর্বনাশ। আবার দেখবে শুধু তাই নাই, সুন্নত নামাজটাও পড়ে না, এর নবীর সুন্নত নামাজটা পড়ে না, এর নফল নামাজও পড়ে না। আমি অনেক জায়গায় লক্ষ্য করে দেখি এরা আবার সালাম ফিরবার উড়ে যায়, ওই মসজিদের বারেন্দায় গিয়ে আবার দেখি নামাজ। আমি চেয়ে চেয়ে দেখি এই তো জামাতে নামাজ পড়লো, আবার উঠে এসেছে, উঠে এসে দেখি বারেন্দায় এরম করে পড়ছে, কি ব্যাপার? আমি দেখি কি করে, দেখছিলাম কি ব্যাপার, আপনি তো নামাজ পড়লেন, আপনি কোনো জায়গায় বাসে চাপবেন নাকি, না কোনো জরুরি কাজ আছে চলে যেতে, বাকি নামাজে 1 লাখ পড়ে যাচ্ছেন? না হুজুর, এই তো নামাজ পড়লে, কি ব্যাপার? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না। এই ইমামের পিছনে নামাজ হবে না। আপনি যে পড়লেন, আপনি তো পড়লেন, আমি পড়েছি অন্য নিয়েছে, কি নিয়েছে? একলা নামাজ পড়লে যা নেকি পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে তাতে অনেক বেশি নেকি পাওয়া যায়। ওই নেকি নেওয়ার জন্য পড়েছি। তুই বলছেন নামাজ হবে না, তো বলছে আবার বলছে জামাতের নেকি পাবো, তা নামাজের নেকি কিসের? এক্ষুনি বলি তো ইমামের পিছনে নামাজ হবে না, আবার বলছি জামাতের নেকি পাবো, মসজিদ থেকে সত্য যদি না হন, একদিন দেখবেন দল যখন বেড়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলোকে ঘাট ধরে মসজিদ থেকে নামে, না মসজিদ থেকে, না মসজিদ থেকে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে করা হওয়া লাগবে। আবার বলে নেবি দেওয়ার পর বলে আমাদের তো টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে, আমাদের টাকা দিয়ে মসজিদ, আমরা তো টাকা দিয়েছি, এতদিন নামাজ পড়েছ, আমরাও তো টাকা দিয়ে মসজিদ করেছি, বেশ করেছো, আমাদের টাকা ফেরত দাও। টাকা ফেরত কিসে? এতদিন যে তুমি নামাজ পড়লে কাটানো হয়ে গেছে, যা বেরো মসজিদ থেকে, বেরো মসজিদ থেকে।
কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বললে ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? কঠিন সময়, একটু শক্ত হওয়ারও দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কত বছর হায়াত দিয়েছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মানুষ একটা মোহের পিছনে ছুটছে। এটুকু জানেন আমাদের বয়স বেশি না কম? আমাদের বয়স বেশি না কম? আখির জামানার পয়গম্বরে অধিকাংশ উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে সব মরে যাবে, কবরে চলে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। অধিকাংশ 63 ভেতরেই মরে যাবে। আখিরি জামানা বছর গুলো মাসের মতো পার হবে, মাস গুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহ গুলো 3 দিনের মতো পার হবে। এই তো সেদিনের জমা পড়লাম, আবার দেখেন কাল বাদ পরশু জমা। এই তো কমাটাকে রোজা রাখলাম, আবার 2 মাস পরে রোজা এসে যাচ্ছে, ঈদ এসে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরম করে করে মানুষের বয়স বেশি হয়ে যায়, মানে বুঝতে পারবে না বয়স কত হয়েছে। সাবধান। আমার নবী পাক খুব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার দ্বারাই উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষাবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, চড়ির ব্যবসা, ঠান্ডা দিয়া ফেরি করা, লেবারে কাজ করা, মোটেগিরি করা, দোকানদারি করা, চাষাবাদ করা, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করা, তারপরে আবার নামা আমল করা। এদের আমল করার সময় তো কম, অত কিছু করে তো আমল করবে, আমল করার সময় তো কম। আল্লাহ পাক আমার উম্মত গুলো কাল কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে আপনার অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে ফলো করে, ওই রাতগুলো যে জাগরণ করে, ওই রাতে জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই রাতে জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার উম্মত উম্মতিদের নামায় আমারে হাজার হাজার মাস
নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মাত উম্মাতিরা রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলে নেকি আমি তাদের নামায় আমালে লিখে দেব। রমজান শরীফ মাসে একটা যে ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতির নামায় আমালে 70টা করে এমনি দিনের 70টা করে ফরজ আমলে নেকি, রোজার মাঝে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মাতের মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছে? আবার ভাইজানরা বাপজানেরা, আখিরি জামানা, কত রকমের ভেজাল, কত রকমের ভেজাল বেরিয়েছে বাবা। সাবধান, খুব সাবধান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকো। কানুন, তার আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসো। আখিরি জমানা এটা আখিরি জমানা। আবার জায়গায় জায়গায় বলছে রোজার মাসে ফজরের আজান হলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে, সাহাবারা লোক খেয়েছে। দেখছেন কি বিপদ দেখেছেন? থাকেন তো আপনারা সীমিত জায়গায়, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরিনি, কথা বলে না। ফিতনা শুরু হয়ে গেছে। মদিনার মসজিদে নববী হিসেবে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করতেন। হাওয়া হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে হুজুর একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি হুজুর। মদিনার মসজিদে নববী হিসেবে আযান হচ্ছে, হুজুর আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবীর বাবারা আযান হোক বাবা, চিন্তা করুনি, তোমরা খেতে থাকো, রোজা হবে। আযান হোক, তোমরা খেতে থাকো, রোজা হবে। সাহাবারা সব খেয়েছিলেন। বাবা আপনাদের পাবনা টাউনে দক্ষিণ রাঘবপুরে অনন্তপাড়া, অনন্ত বাজার, আশেপাশে যত মসজিদ আছে রাত আর দিনে আযান কবার হয়। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? 6 বার। আল্লাহর নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন সেটা ছিল তাহাজ্জুদের আযান। সেই থেকে নিয়ে ফিতনা লাগাচ্ছে ফজরের আযান। খা, জম্মের খাওয়া খা, জম্মের খাওয়া খা, রোজা হবে খা। আবার বলে তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। রোজার মাসে তারাবি নামাজটা আপনারা পড়ে? 20 রাকাত।
বেতের নামাজ তো পড়ে এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করেছে, সহজ করে দিয়েছে। 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করেছে। চিন্তা করেছে কিয়ামতের ময়দানে বাবা আমাদের সবাইকে আল্লাহ বা হুকুমে যে যা আমল করেছো জমা দাও, জমা দাও। আল্লাহ পাকের দরবারে আমলগুলো জমা দাও। ও ময়দানেরা আল্লাহ পাকে জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, তোমরা পড়লে 8 রাকাত। আর যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার নবী বলে 8 রাকাত, তোমরা বলেছো 20 রাকাত, 12 রাকাত বেশি হয়ে গেছে। কেন বললে? আমার নবী বললো 8 রাকাত, তোমরা বলেছো 20 রাকাত। হ্যাঁ বাবা, আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি ইমামের পিছনে, ইমামকে সেজদা করি না আল্লাহ পাককে সেজদা করি? 12 রাকাত বেশি হয়ে গেছে। সেজদা তো আল্লাহ কি করেছি? আমরা দুনিয়াদার মানুষ, লেবারে কাজ করি, মুঠেগিরি করি, ফেরি করি, মজুদারি করি, চাকরি বাকরি করি, চাষাবাদ করি, কোন রকমের কামাই রোজগার করে ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের জীবিকা নির্বাহ করি, তত্ত্বাবধান করি। আমাদের জীবনে নামাজ কাদা হয় না? হয় না? তাও বলে না। ফজরের নামাজ কাদা হয় না? হয় না? আল্লাহ বাগা তোর দয়াময়, ওই 12 রাকাতে তারাবি নামাজ বেশি আছে, ওইটা আল্লাহ বাগ আমাদের জন্য কাদা নামাজ গুলি কাটান করে দেবে। ও ভাইজানেরা, যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আমার নবী বললেন 20 রাকাত তারাবি, তোমরা পড়েছো 8 রাকাত, ওরা কি দিয়ে যোগান দেবে? কি দিয়ে যোগান দেবে? সালাম ফিরে পাড়া মোনাজাতও করে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, কি যোগান দেবে? খুব সাবধান, খুব সাবধান আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। কঠিন সময়, কঠিন সময়। আমার মুরব্বীরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এদের কথা শুনে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না। এদের কথা শুনে আমাদের আমলগুলোকে কমাবেন না। বয়স এমনি কম, বয়স কম, আবার আমাদের আমলগুলো কেটে কেটে কমাচ্ছে, আমলগুলো কেটে কেটে কমাচ্ছে। নাপিতে জাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গনেরা তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত। ও ভাইজানেরা, আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদের 20 রাকাত তারাবি পড়ার কি ক্ষমতা ছিল? তাহলে আল্লাহ নবী 20 রাকাত পড়েছেন বলিতেন না 20 রাকাত পড়েছে? কি বাবা, এত নবীর বড় বড় খলিফা, নবী পড়িতেই না, ইমাম কই না, তো খলিফা নবীর কাজে নাই তো চালু করলে, খেদমত করলে।
हज़रत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह हदीस शरीफ में फरमा दिए थे तरावी नमाज 20 रकात बुझले आखिरी जमाना बाबा खूब सावधान अल्लाह আমাদের সবাইকে হেফাজত করে ईमान आमान को कायम रखे ईमान आमान से अल्लाह मरण नसीब करे अल्लाह আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করে अल्लाह আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন জোরে বলুন আল্লাহুম্মা বুঝলে আখিরি জামানা এটা কঠিন সময় বুঝলে দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে আরো খারাপ হবে এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে সমাজের বুকে যে নিজেকে নবী বলে দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে নাউজুবিল্লাহ জোরে হয় না ওর নামটা কি দাজ্জাল আসবে না এটা মিথ্যে কথা এসেছে হ্যাঁ বাবা আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমার দাজ্জাল আলে দাজ্জালকেও আমরা আমার নবী বলে মানবো আপনারা মানবে মানাতে গেলে কি করতে হবে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে এখন আপনাদের দক্ষিণ দাগপুর অনন্ত বাজারে আশেপাশে যত মসজিদ আছে এই মসজিদগুলো সব ভাঙতে হবে শেখের করলেই হবে নামাজ পড়া লাগবে না এর একটা দল আছে না না তাও কথা বলে না নামাজ না পড়ার দল একটা আছে না না অতএব মসজিদ ভাঙতে হবে হ্যাঁ বাবা মসজিদ ভাঙতে না আপনার ভাঙতে দেবে আমাদের ছেলে যুবক ভাঙতে দেবে মেয়ে হাড় ভেঙে ফেলবে মসজিদ কিন্তু ভাঙবো মসজিদ ভাঙতে গেলে কি বুদ্ধি করতে হবে আগে থেকে এসে পাড়ায় পাড়ায় প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে বুঝিয়ে সেরকম পরিবেশ যদি তৈরি করতে পারি এবারে মসজিদ ভাঙাটা কঠিন হবে না সহজ হবে আপনি বলছেন দাজ্জালকে মানবো না আমাদের ছেলে পেলেদের যদি কিছু যা তৈরি হয়েছে আমরা মরে গেলে ওরা ওই দাজ্জালকে আমাদের বাড়িতে নবী হিসাবে ঢোকাবে আমাদের ছেলে পুলের মধ্যে এমন হচ্ছে আমরা মরে গেলে ওই ছেলে পুলেরাই আমাদের বাড়িতে সব দাজ্জালকে নবী বলে ঢোকাবে আপনি কি করবেন কবর থেকে এসে আটকাবে মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান আল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বিবি আমরা আপনাকে কত ভালোবাসি কত মহব্বত করি কত আদর যত্ন খেদমত করি কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে ও ময়দানেরা আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যে সময় যেখানে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না আমাদের হাদাতে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানে এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লাকে যদি আপনাকে দেখতে না পায়, আর কোথায় গেলে দেখতে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পানে চেয়ে থাকবো। আমার উম্মতিরা, আমার গুনাহগার উম্মতিরা কেমন করে তা পুলসিরাত পার হয়ে যায়। পুলসিরাতের নিচে হলো জাহান্নাম, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে। আমি নবী চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিনে ওইখানে আমি আমার গুনাহগার উম্মতিদের চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো সুবহান। আল্লাহ নবী বিবিদের ভিতরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে পুলসিরাতের ধারে, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে দেখা না পায়, আর কোথায় গিয়ে পাবো? আল্লাহ বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে ওখানে খুঁজে পাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ প্যারা হাবিব গো, জাহান্নামের দরজার কাছে কি করবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী জাহান্নামের দরজা পাশে দাঁড়িয়ে থাকবে। এই জন্য আমার অসৎ কাজে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতাগুলো আমার গুনাহগার উম্মতিগুলোকে জাহান্নামে যেন ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। চিন্তা করেছে? আল্লাহ নবী বলছেন, বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছে। আসলে মুবাশশিরা, আসলে
যতজন মহিলা, যতজন পুরুষ, এদের আল্লাহ দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট। তারপরে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। ও মা বোনেরা, মেয়েরা, ও মা বাপ জানেরা, কান খাড়া করে শুনেনি, আল্লাহর অসংখ্য কোটি 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 মেয়ে ছেলেরা আল্লাহ বেহেশতে থাকবে, বেহেশতে যাবে। আল্লাহ পাক হযরতে মা ফাতেমার কথা আল্লাহ নবী বলছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। तमाम জান্নাতি মহিলা, तमाम বেহেশতি মহিলাদের জন্য আল্লাহ পাক আমার বেটি ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। আমিন ছেলেরা, মা ফাতেমাকে মানবে না, জাহান্নামে বের করবে। এমনি তো ঢুকবার কোনো কায়দা নেই, আল্লাহর অসংখ্য ফেরেশতা কড়া গার্ড। ঢোকার তো কোনো উপায় নেই, যদি ঢোকো তাহলে বেরো বেরো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলি জান্নাহ। যত কোটি 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 পুরুষ আল্লাহর বেহেশতে যাবে, আল্লাহ পাক আওলাদে রাসূল হযরত ইমাম হাসান হুসাইনকে সমস্ত বেহেশতি নওজওয়ানদের সরদার করে দিয়েছে। যদি বলেন না, যদি বলেন না, শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে এই পাবনা জেলা থেকে এক মুরিদান গেছিলেন। আতাইকুলা বাজারের পাশে। আতাইকুলা বাজারটা বাংলাদেশের একটা নাম করা বাজার, না বাজার নয়, কথা বলে না। সব জেলা থেকে মানুষ খদ্দের আসে এখানে, কাপড় কিনতে আসে। আতাইকুলা বাজারের পাশে একজন মুরিদান ফুরফুরা শুনে গেছিল, ছোট হুজুর কিল্লা দরবার। আসসালামু আলাইকুম। হুজুর কেবলা দেখি কি খবর? হুজুর বাংলাদেশ থেকে এসেছে, হুজুর একটু মুরিদ হতে এসেছে। হুজুর দিয়ে মুরিদ হতে এসেছে। ছোট হুজুর কেবলা এমনি খুব জ্বালালি মানুষ ছিলেন, খুব কড়া, খুব কড়া মানুষ। বাবুজান, এখানে মনে হয় গোলাম ইয়াসিন সাহেব আছে, এখানে অমরপুর মাসাস মুহাদ্দিস সাহেব,
মৌলানা আব্দুল খালেক সাহেব আছে, ওই শেরপুর মাদ্রাসা প্রিন্সিপাল, শেরপুর মাদ্রাসা প্রিন্সিপাল, ছোট হুজুরগুলোর শেষ বয়সের মুড়ি, আর ছিল ওখানে সাতানি, ওই গ্রামের মুরব্বী ছোট হুজুরগুলার শেষ বয়সের মুড়ি, সে আতাইপুরা পাতে গেছে মুড়ি ধরতে, হুজুর দিয়েছে ধমক দিয়েছে, পীর পরীক্ষা করতে এসছ? হ্যাঁ, পীর পরীক্ষা করতে এসছ? মায়ের কবরে পাশ দিয়ে আসলে, বাবের কবরে পাশ দিয়ে আসলে সালামটা দিয়ে আসতে পারলে না? হ্যাঁ, কবর থেকে তোমার মুখে দিয়েছে আছে, তুমি আসছো আতাইকুলার পাশ গ্রাম থেকে মুড়ি ধরতে এসছো, ফুল পড়াচ্ছি, পীর পরীক্ষা করতে এসছো? এমন ধমক দিয়েছে, ছোট হুজুরকে চালালি হালত। আশিকে খোদা, আশিকে রসুল বুঝলে, যখন হুজুরকে দরকার হতো এরকম চাইছিলাম, উড়ন্ত পাখি, উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, এই পাখিরা আমার রেজেক হয়ে যাও, আমি জুলফিকার পাখির গোশত খেতে বলি, আমার রেজেক হয়ে যাও। পাখি গুলো ওপর থেকে ঝরঝর 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 টানা খুলে দিয়ে পড়ে গেছে। পুকুরে গাওয়া পুকুর ধারে বসতেন, পুকুরে ধারে বসে হুজুর ডাকতেন, মাছকে আয় জয়, 10 12 15 এক একটা মাছ, বড় বড় পুকুর তো, মা থেকে পুকুর ধারে লাফাতো, দাম দাম করে, আয় আমার খোরাক হয়ে যা, খোরাক হয়ে যা, আমি জুলফিকার আল্লাহর বান্দা, আমার রেজেক হয়ে যাও, রেজেক, মা লেপিয়ে লেপিয়ে আড়াই উঠে পড়তো। দেখছেন কি মানুষ আল্লাহ করেছিলেন, হুজুরের লোকটাকে ধমক দিয়ে ওরকম রাতটুকু পূর্বাসের থেকে পরের দিন সকালবেলা চলে এসছে, বাড়িতে এসে গোসল করে জামা কাপড় পরে সুন্দর টুপি মাথায় দিয়ে উঁচু করে মা বাপের কবরটা দাঁড়িয়েছে, জিয়ারত করে সবেসানি করে দোয়া করে 2 দিন পরে পূর্বাসী এসছে, হুজুর কেলাকে দিয়েছে সালাম, আসসালাম, হুজুর কেলা কি খুশি, দেখো তো বাবু কি কাজটা হলো, কত সুন্দর কাজ, বাবা কবরতে কেমন হাসছে, মা বাপ কবরতে কেমন হাসছে, দেখো তো বাবু কি কাজ হলো, এসো বাপ, এসো বাপ রে বসো, বুঝতে পেরেছে, নাম বললি চিনে ফেলবে, নাম বললি চিনে ফেলবে, বাপ যা নাম বলবো না, বাবা আল্লাহ আমাদের হুজুরের কি খুব আশা ছিল, হুজুর কথা আসেন না বাংলাদেশে, পাসপোর্ট ফটো, ছোট হুজুর কিবলা মুফতি মহান বলতো, হুজুর মশাই তো জায়েজ আছে হুজুর দিনের খেদমতের জন্য, তা আছে বাবু, অনেকে তো যাচ্ছে, আমি দিল থেকে যে নাই চাই, তাতে কোনো কাজের অসুবিধা হবে খেদমতে, তোমরা যাও, আমি যাবো না, আমার নবীর ছবি তোলেন নে, আমি জুলফিকার ছবি তুলবো না, ছবি তুলব, অনেক ক্ষেত্রে লুকিয়ে ছবি তুলতে যাওয়া হয়েছে, ছবি ওরে বাপ, লুকিয়ে ছবিতে একবার সুইচটা টিপেছে, যতগুলো ফিল্ম সব একসাথে সব জ্বলে পড়ে শেষ, আল্লাহ কি নিয়ম, হুজুর কেবলা আসছেন জলসা করে দিনের বেলায়, বাবা বুঝবেন বাজার জলসা করে বাইরে ফিরছেন, রাস্তায় আসবার সময় দেখেন চক্কি ইস্তাম্বুল, এই চক্কি ইস্তাম্বুলে দেখে একটা লাশ, মাইয়েতের লাশ কাঁধে করে নিয়ে
শত শত মানুষ কলমা শরীফ পড়তে পড়তে লাশটা নিয়ে যাচ্ছে। হুজুর কিবলা গাড়ির ড্রাইভার সাহেব হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে ওই জায়গা পার করে চলে আসলেন। কিছুটা রাস্তা আসার পরে হুজুর কিনা বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়ি থামান, গাড়ি থামান, বাবা গাড়িটা ব্যাক করো, ঘোরাও। ওই যে লোকগুলো আসছে জানাজার লাশ কাঁধে করে ওইখানটা নিয়ে চলো, গাড়িটা আবার ঘুরিয়ে এসে হুজুর গেলাম লাশের কাছে গাড়িটা থামানো। গাড়িটা থামিয়েছে, হুজুর গেলা গেটটা করে নেমে পড়ল। ড্রাইভারকে বলে, বাবা আপনি একটু আগে নিজে সাইড করে রাখেন। নেমেই জিজ্ঞেস করছে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়েছে। না বলে জানাজার নামাজ হয় না। মাইয়েদের ওলি কে আছে? বড় ছেলে আছে। হ্যাঁ ছেলে, মাইয়ের তোমার কে হয়? হুজুর আমার আম্মা জানো হয়। হ্যাঁ বাবা আমায় হুকুম দাও, তোমার আম্মা জানের জানাজাটা আমি জুলফিকার পড়াবো। হ্যাঁ বাবা, কারো মায়ের জানাজে ছোট হুজুর জুলফিকার সিদ্দিকী হুজুর পড়াবো বলে, খুশি না বেজা? খুশি না বেজা? হুজুরকে ডাকলে বাবা মহল্লার ইমাম কই? হ্যাঁ মহল্লার ইমামকে ডাকো। বাবা ইমাম সাহেব, আপনি হচ্ছে মহল্লার ইমাম, এই জানাজার হক হচ্ছে ইমামের। আজকে আমি পড়াবো, কালকে কেউ মারা গেলে জানাজাটা কে পড়াবে? কথা বলে না ইমাম। ও বাবা ইমাম সাহেব, এই জানাজা পড়াবার হক হচ্ছে আপনার। এখন মাইয়েদের বলি ওনার ছেলে আমায় হুকুম দিয়েছে, আপনি ইমাম, আপনি হুকুম দেন। বাবা আপনি হুকুম দেন, আমি জানাজাটা পড়াবো। ইমাম বলছে, হুজুর আপনি পড়ান। হুজুর হুজুর মুসল্লিরাও চিল্লাচ্ছে, হুজুর আপনি পড়াবো, আপনি যান। ছোট হুজুর কিবলার জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ পড়ে সালাম ফিরে দোয়া করে সবেসেন করে আস্তে আস্তে সে গাড়ি তুলতেছে। সব মানুষের ঘিরে ধরেছে। হুজুর কি ব্যাপার হুজুর? আমি কিছুক্ষণ আগে দেখলাম গাড়ি হরেন দিয়ে আপনার ড্রাইভারটা গাড়িটা পার করলে চলে গেল। আবার কি হলো হুজুর আপনার? আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এলেন, কি ব্যাপার? হুজুর বলে, বাবা মাইয়েতে এত বেশি আমল, ওর এত বেশি আমল, ওর আমলটা দেখে আমি জুলফিকার থাকতে পারলাম না বাবা। আমল তেমন তো কিছু আমল করতে না হুজুর, আমল করতে না। কি আমল করতো? নামাজ পড়তো হুজুর, নফল নামাজও পড়তো। হ্যাঁ হুজুর রমজান শরীফ মাসে হুজুর রমজান শরীফ মাসে রোজা রাখতো, নফল রোজাও রাখতো, তাহাজ্জুদ নামাজও পড়তো। তারপরে আর কি করতো? আরো আছে, আর কি করতো? একজন মুরব্বী উঠে পড়েছে, হুজুর কোন মেয়ে ছেলে যদি প্রসব বেদনা হতো, বাচ্চা খালাস পেটে বাচ্চা, কি বলে আপনার দেশে প্রসব বেদনা, মেয়েদের খুব কঠিন সময়, মেয়ে ছেলেদের খুব কঠিন সময়। ওই কথা শুনলে মহিলা থাকতে বলতে পারে, ছুটে চলে সব কাজ ফেলে দিচ্ছে। পানের নেশা ছিল, টপ করে নিয়ে পানের বাটাতে কয়েকটা পান সেজে দিয়ে চলে আসে, ওই বাড়িতে আসে। সব কাজ হল মহিলা, সব কাজ
মহিলা যতক্ষণ সুস্থ না হতো ওই বাড়ি থেকে উঠে আসতো না। ওর বাড়ির এক কাপ চাও খেত না, এক গ্লাস শরবত খেত না। মাঝে মাঝে পানের নেশা ছিল, বুড়ি মানুষ পান বার করে খেত। কারো কাছে কোন টাকা পয়সা কিচ্ছু নেই। ওদের গুলোর হাসি হয়েছে বাবা, হয়েছে গো। এই আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দেরই হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। মুফতি আজম হযরত মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দান পুনিতে মাহফিল করেছে। মাহফিলে গিয়ে দেখছি স্টেজ অন্ধকার, মাইকও বন্ধ, খুব তুমুল ঝগড়া হচ্ছে। এই মাইক অপারেটর, এই মাইক অপারেটর ছিল হিন্দু। ও কাঁদছে, বাড়িওয়ালাকে বলল, বাবা তোদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু আমি যাব। কেন? একটু আশীর্বাদ নিতে যাব। জান, আমাদের ফুরফুরা শরীফ পীর বাবার কাছে কোন জাতি ধর্ম নির্বিশেষে সবাই ওনাদের শ্রদ্ধা করে সম্মান করে, সবাই। মেজ হুজুরকে বসেছিলেন বাড়িওয়ালার বৈঠকখানায়, ও এসে মেজ হুজুরকে উপর হয়ে পা দুটোকে গড় করে হাও হাও করে কাঁদছে, পা দুটোকে গড় করে হাও হাও করে কাঁদছে। আমায় বাঁচান বাবা, আমাকে বাঁচান। কি হয়েছে? গ্রামের যুবকরা মারবে, কাল সকালে মারবে। কেন মারবে বাবা? কি অন্যায় করেছো বাবা? কিছু অন্যায় করিনি, আমি গরিব মানুষ, দুটো জেনারেটর কিনেছি,